সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে, কোনো বুদ্ধি নেই না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন আমাকে ডেকেছে, 26 তারিখ আমি মঞ্চে ছিলাম। হেফাজত আমাকে ডেকেছে, আমি আজকে মঞ্চে ছিলাম। আমার নীতিতে আমি অটল, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান, তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা? কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে। ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে। মানবিক করিডোর নামে সেই গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। আমি দেখছি আজান দিলে শয়তান পালায়, আর কিছু মানুষ মুনাজাত ধরলে পালায়। দেখছেন না আপনারা? আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির র বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোন একটা কেন্দ্রে জামানতও টিকবে না। কথা বলেন না? জামানতও, আগে বলছি একটা সিটও, এখন বলছি কোন কেন্দ্রে জামানতও টিকবে না। এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও, কি করো, একটা অ্যালায়েন্স করো, তাহলে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল। বুদ্ধি নেয় নাই। সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে, কোনো বুদ্ধি নেয় না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। দুঃখ করে বলতে হয় আমার, 20 সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস, আর 2024-এ 5ই আগস্টের পর দেখা যাচ্ছে মুনাফিকির ভাইরাস। টাকায় বিক্রি হচ্ছে মানুষ, পারচেজ হয়ে যাচ্ছে, ঈমান ইসলামের স্বার্থ আর দেখতেছে না। কিন্তু এই অধম 8ই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে। ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি, ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি, একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে। আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে। মানবিক করিডোর নামে সেই গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগে, তখন কেউ বলে নাই। আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এসে পড়েছে। নেকড়ের মুখ থেকে বাঘের মুখে। আমি আজকে সরওয়ার্দী উদ্যানেও বলেছি, এখানেও বলছি, আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায়, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের মুসলমান। কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা মুনাফিকির ভাইরাস থেকে বাঁচায়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান। আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান, তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা? আমি দেখছি আজান দিলে শয়তান পালায়, আর কিছু মানুষ মুনাজাত ধরলে পালায়।
দেখছেন না আপনারা? ছি ছি ছি, ধিক্কার। এরকম মৌলবী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? মুনাজাত কার কাছে করি? এই ক্ষেত্রে কোনো বিব্রত বোধ হওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। প্রিয় ভাইরা, অনেক রাতও হয়ে গেছে। বিদায় লগ্নে আমি কয়েকটা জরুরি বার্তা আপনাদেরকে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? প্রিয় ভাইরা, আমার একটা স্লোগান সারা দেশের লোক গ্রহণ করেছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এটার প্রমাণ কি আমি দিতে পেরেছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন আমাকে ডেকেছে, 26 তারিখ আমি মঞ্চে ছিলাম। হেফাজত আমাকে ডেকেছে, আমি আজকে মঞ্চে ছিলাম। আমার নীতিতে আমি অটল, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমরা যে কোনো প্ল্যাটফর্মে উপস্থিত হতে প্রস্তুত আছি। আমাদেরকে পদ দিল কি দিল না তা দেখার প্রয়োজন আমরা অনুভব করি না, কারণ আমরা জানি ইজ্জত দেবার মালিক কে। প্রিয় ভাইরা, 26 তারিখও অনেক পীর সাহেব যায় নাই, আর এই আজকেও অনেক পীর সাহেব যায় নাই। ওনারা পিরালি মুরিদগিরি নিয়ে বসে আছে। দেশ যে ধ্বংস হচ্ছে সেই দিকে কোনো খোঁজ খবর নাই। বসো এখন। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আমাদের দলগত দ্বন্দ্ব থাক, মাসলাকগত দ্বন্দ্ব থাক, পীরগত দ্বন্দ্ব আছে থাক, সকল দলমতের মুসলমান 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক সব দাবি আদায় করতে আমরা এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, ঠিক না? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন শেষ আসমানি কিতাব, সেটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলতে হবে তারা কি। তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কারণ কি জানেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন জাহান্নামী যদি নিজের নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলবেন, আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এটার প্রমাণ তো কোরআন। অতএব কোন জাহান্নামী যদি নিজেকে নবী দাবি করে আর কেউ যদি প্রমাণ চায়, তাহলে বোঝা যায় সে কোরআনের প্রমাণে সন্তুষ্ট না, তো সে কি? কাফের। পিছে বসেন, বাম দিকে আরেকটু পিছে যান। তাহলে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ? সে কি মুসলিম ছিল না অমুসলিম? 2 নাম্বার হচ্ছে, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? আরে ভাই, এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। বসতে বলছি, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে
ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, এই পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মৌলভীবাজার করছে, সিলেট সোভানীঘাট করছে, সুনামগঞ্জ দিরাইতে করছে। এগুলোর জন্য আপনাদেরকে হাসরে জবাব দিতে হবে। আপনাদের অবহেলার সুযোগেই কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে 100 আস্তানা তারা তৈরি করতে পারছে।